একমাত্র সন্তানের ভবিষ্যৎ গড়তে নির্মাণ শ্রমিকের কাজ করছেন জীবন যুদ্ধে হার না মানা এক নারী। কষ্ট করে লেখাপড়া করে কি লেগে আমার উঠে তো সাদ নাই, এমন আমার ভাইও নাই, একটা বোনও নাই, আমার যে ফিচাটা দৌড়বে। বিয়ের 1 বছর না যেতেই গর্ভে 1 মাসের সন্তানকে রেখেই চলে যান স্বামী। এরপর আর কোনো খবর নেননি স্ত্রী সন্তানের। বাচ্চারা ফের 1 মাসে ফেরত হইয়া আমার স্বামী চলে গেছে গেলাগা। বলছিলাম নেত্রকোনার দুর্গাপুরের সন্তানের স্বপ্নের ভার বহন করা এক অদম্য মা সুপরিতা পণ্ডিতের কথা। বাচ্চারা উঠলে পরে বাচ্চাটারে লইয়া রাজমিস্ত্রি কাম যাইতাম। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিণ পাড়ার আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন এই সংগ্রামী নারী সুপরিতা পণ্ডিত। একমাত্র মেয়ে ত্রয়ী পণ্ডিতকে নিয়েই তার জগৎ। মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে নিজের রাজমিস্ত্রির মতো কঠিন পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। রাজমিস্ত্রি কাজ কইরা যে টাকা পাই, এই টাকা দেওয়া আমার শরীর লেখাপড়া করা চলে না, টাইনা মাইনা চলতে হয়। মেয়ে ত্রয়ী বর্তমানে স্থানীয় একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রান্না, কাপড় ধোয়া, মেয়ের দেখাশোনা ও স্কুলে পাঠানোর প্রস্তুতি সেরে নিজেই বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। আমার মেয়েকে নিয়ে স্বপ্ন এটাই, বড় স্কুলে পড়তেছে, লেখাপড়া করে একটা ভালো একটা চাকরি টুকরি করবে কি, হ্যাঁ ইচ্ছাটা আমার মেয়ের ইচ্ছা পুলিশ অফিসার হবে। দিন প্রতি মজুরি 400 টাকা, তাও প্রতিদিন কাজ জোটে না। এই সামান্য আয়ে চালাতে হয় মেয়ে ত্রয়ীর পড়ালেখার খরচ, বই খাতা ও সংসারের অন্যান্য প্রয়োজন। রাজমিস্ত্রি কাম কইরা তোমার পাই আমি 400 টাকা। 400 টাকা দিয়ে কি আমার সবকিছু চলে যায়, আর আবাসনতাই তো সবকিছু কিনা। ত্রয়ীর স্বপ্ন পড়ালেখা করে পুলিশ অফিসার হয়ে মায়ের সব দুঃখ দূর করার। আমি বড় হয়ে আমি পুলিশ হয়ে আমি মাকে দেখাশোনা করব। মা আমাকে ছোট থেকে মার গর্ভে আমাকে লালন পালন করছে। আমার বাবা আমাকে রেখে চলে গেছে, কিন্তু আমার বাবা গেছে কি হয়েছে, আমি বড় হয়ে পুলিশ হয়ে আমার মায়ের আমি সাহায্য করব। সুপরিতার প্রতিবেশীরা জানান, সন্তানকে পড়ালেখা করানোর জন্য একজন মা কতটুকু পরিশ্রম করতে পারে। সুপরিতা সমাজের একটা উদাহরণ। 11 বছর ধরে তার সাথে চলাফেরা করতেছি। আমি লোক হিসাবে খুব ভালো, কিন্তু মেয়েরা খুব কষ্ট করে মানুষ করতেছে। রাজমিস্ত্রির সাথে জোগাড়ি কাজ করে, আবার আগে বাসা বাড়িতে কাজ করতে করে এই বাচ্চাগুলারে সে পড়াশোনা করাইতেছে। এটা আমাদের জন্য একটা মানে আগ্রহের বিষয়। একজন সংগ্রামী নারী, ওনার মেয়ের জন্য উনি অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। সরকারও যদি ওনার দায়িত্ব নিতেন, ওনার পরিবারের দায়িত্ব নিতেন, তাহলে হয়তো ভালো হতো। রাজীব বিশ্বাস, কালবেলা।